এম সাখাওয়াত হোসেন বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আলোচিত ব্যক্তি। সম্প্রতি একটি বক্তব্যে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি আসেন, আপনার দেশ, আবার আসেন, কিন্তু গন্ডগোল পাকাবেন না। তার এই বক্তব্য বেশ আলোচিত হয়। তারপর থেকেই সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করে, কে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। চলুন জেনে আসা যাক এম সাখাওয়াত হোসেনের উত্থান সম্পর্কে। এম সাখাওয়াত হোসেনের জন্ম 1948 সালের 1 ফেব্রুয়ারি। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। এম সাখাওয়াত হোসেন একজন সাবেক নির্বাচন কমিশনার ছিলেন। 2007 থেকে 2012 সাল মেয়াদকালে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার জীবনে। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন 2 বছর। সাখাওয়াত হোসেন তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর তিনি করাচি থেকে 1963 সালে এসএসসি পাশ করেন। 1965 সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এরপর করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এম সাখাওয়াত হোসেন পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এডিসি ইসলামাবাদ ইউনিভার্সিটি তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স করেন। সেখানে পড়াশোনার সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1971 পর্যন্ত পাকিস্তানের শিয়ালকোটে ছিলেন এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ স্বাধীন হলে 1973 সালে তিনি দেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে সেনানিবাসে যোগ দেন। এম সাখাওয়াত হোসেন 1975 সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় 46 ব্রিগেডের স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানের এই স্বরাষ্ট্র উপদেষ্টা 1979 থেকে 81 সালে ঢাকায় সেনা সদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে 2টি ইনফ্যান্ট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর দ্বিতীয়বারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ইউএসএ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। এছাড়াও 2011 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন এম সাখাওয়াত হোসেন। তাছাড়া দেশি বিদেশি ইলেকট্রনিক মিডিয়ায় নিরাপত্তা ও ভূরাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। এছাড়া 2007 সালের 14 ফেব্রুয়ারি থেকে 2012 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত 5 বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে 1-11 নির্বাচন অনুষ্ঠিত হয়। এম সাখাওয়াত হোসেন দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনের নিরাপত্তা, ভূরাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম ও বইয়ের লেখক হিসেবে অধিক পরিচিত। বর্তমানে এম সাখাওয়াত হোসেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন সদস্যের মাঝে তিনি একজন। 8 আগস্ট এই সরকারের 17 সদস্যের নাম প্রকাশ্যে আসলে এম সাখাওয়াত হোসেনকে তালিকায় দেখা যায়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন। দেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে টকশোতেও কথা বলতে দেখা যায় তাকে। তাছাড়া একজন লেখকও। তিনি 20টির অধিক বই লিখেছেন। এম সাখাওয়াত হোসেন বর্তমানে দেশের একটি গুরুত্বপূর্ণ পদে থাকায় তাকে নিয়ে সকলের প্রত্যাশাটা বেশি। এছাড়াও একটি নতুন বাংলাদেশ গড়তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদী।